গুড মর্নিং। আজকে আমরা বিদায় নিচ্ছি নোভোটেল বার্ন থেকে। যাচ্ছি আমরা ফ্রান্সের শামনিতে। আর যাওয়ার পথে আমরা দেখে নেব সুইজারল্যান্ডের সুইস চকলেট ফ্যাক্টরি মেইসন কাইলের। সৌরভ প্রিপারেশন নিচ্ছে 2.5 ঘন্টার একটা ট্রিপ কমপ্লিট করার জন্য। चलते चलते रास्तों की याद दिल में बस जाती है। पहाड़ों के बीच खोया सा मंजर दिल को रुलाती है। यादों के सिलसिले जाते नहीं यार, ये रास्ते सुकून पर दिल रहे बेकरार। ढूंढे वही पल जब हम के साथ, अब तो हम जुदा। मैं अकेला सफर में गुमशुदा, तेरा साथ याद आता आता। यादों के सिलसिले जाते नहीं यार, ये रास्ते सुकून पर दिल रहे बेकरार। পৌঁছে গেছি আমরা মেইসন কাইলারে। এটি এস্টাবলিশড হয় 1819-এ বাই লুইস খেইলার। 200 বছরের পুরনো। পরে এটাকে টেক ওভার করে নেয় আমাদের নেসলে। আমাদের 3টে টিকিট কাটা হয়ে গেছে। এখানে অ্যাডাল্ট টিকিটের এক একজনকার প্রাইস নিল 17 ফ্র্যাঙ্কস সুইস ফ্র্যাঙ্কস, আর বাচ্চাদের 15 ইয়ার্সের নিচে নিল 7 ফ্র্যাঙ্কস সুইস ফ্র্যাঙ্কস। টোটাল আমাদের পড়লো 41 সুইস ফ্র্যাঙ্কস, মানে ইন্ডিয়ান কারেন্সিতে অ্যারাউন্ড 4000-এর মতো। এতে ওরা ইনক্লুড করছে আমরা চকলেট ফ্যাক্টরির প্রথমে একটা ছোট্ট মুভি দেখব, তারপর ওরা কিভাবে চকলেট ফ্যাক্টরি বানায় তাদের ইতিহাস হ্যানা ত্যানা বলবে, তারপর আমাদের টেস্টিং রুমে নিয়ে যাবে। সেখানে আমরা ওদের প্রোডাক্ট, ওদের এই সব যা বানিয়েছে সেগুলো আমরা টেস্ট করব, ওদের ভ্যারাইটিস অফ চকলেটস। তো তার জন্য 4000 টাকা আমাদের পকেট থেকে খসে গেল। এন্ট্রি হতে না হতেই আমাদের এখানে ডিসপ্লে অফ চকলেটস রয়েছে, আর তাদের যা দাম সব ওখানে লেখাও রয়েছে, কিন্তু ডিসকাউন্ট দিচ্ছে 30% করে। এখানে পুরো ক্যাবিনেট জুড়ে ভেরিয়াস টাইপসের চকলেটস আছে উইথ ভেরিয়াস ফ্লেভার্স, নাটস, অ্যালমন্ড, কোনোটা রাসবেরি, কোনোটা স্ট্রবেরি, সব ফ্লেভারের রয়েছে। আর সব কটা 100 গ্রাম, 200 গ্রাম, 300 গ্রাম, 400 গ্রাম এই রেঞ্জে বিক্রি হচ্ছে। এখানে কিছু গিফটিং প্যাকসে বিক্রি হচ্ছে, যেগুলোর মিনিমাম কস্ট শুরু হচ্ছে 18.95 ফ্র্যাঙ্কস থেকে। এগুলোতে কোনো ডিসকাউন্ট নেই। এইটা কিন্তু টেস্টিং রুম নয়, এখানে টেস্ট করা যাবে না, শুধু কেনার জন্যই এই জায়গাটা। তো আমরা ভাবছি আগে টেস্ট করে যেটা বেটার লাগবে সেটা আমরা কিনবো। এখানে একটা ক্যাফেটেরিয়া আছে। শুরু হলো সিনেমা দেখিয়ে, এরা কোথায় গরু প্রতিপালন করে সেই সব দেখাচ্ছে। আমাদেরকে অডিও গাইড দিয়ে দেওয়া হলো। অডিও গাইডে এইটা স্টার্ট করে ভলিউম এটাতে বাড়বে, এটাতে কমবে, কানে শুনতে হবে। যেখানে যেখানে যাব সেখানে সেখানে বলবে। ভেরিয়াস দেশের ভেরিয়াস ল্যাঙ্গুয়েজকে এরা হাইলাইট করছে, যে ল্যাঙ্গুয়েজে দরকার সেই ল্যাঙ্গুয়েজে আমি শুনতে পারবো। ওরা সেই অনুযায়ী অ্যাক্টিভেট করে দিচ্ছে তুমি যে ল্যাঙ্গুয়েজে কমফোর্টেবল। চলো এবার এইটা খুলে দিলেই আমরা শুরু করব আমাদের ট্যুর। বলছে 45 মিনিটসের ট্যুর, দেখা যাক কতক্ষণে শেষ হয়। এটা কোকো, এটা ঘানা থেকে এসেছে বা ইকুয়েডর থেকেও এনেছে। এই কোকো বিনসটা টেস্ট করে দেখছি। ভালো গেবে। এটা হচ্ছে কোকো বিনস থেকে এক্সট্রাক্টেড বাটার। এরা যে চকলেটসগুলো বানায় এগুলো আর্টিফিশিয়াল বাটার বানায় না, কোকো বিনস এক্সট্রাক্টেড বাটার থেকে এটা বানানো হয়।
এটা ভ্যানিলা, এটা একটা ভ্যানিলা ফ্রুট, সেটা খুব সুন্দর গন্ধ ছাড়ছে। এটা মাদাগাস্কার থেকে এসেছে। এই ফ্রুটের এক্সট্রাক্ট ইউজ করে ওদের চকলেটসে। এগুলো হেজেলনাট। ওরা ইউজুয়ালি এই হেজেলনাটগুলো বলছে ইটালি থেকে আনে। এগুলো ইটালি ছাড়া আর কোথাও পাওয়া যায় না। ওরা যে ক্যাটাগরি হেজেলনাটস ইউজ করে সেগুলো ইটালি থেকে ওরা ইম্পোর্ট করে, আর তারপর এটাকে রোস্ট করে ওরা চকলেটসে ইউজ করে। আমাদের খেতে দিয়েছে, আমরা খাচ্ছি, যত খুশি খেতে পারো। এটা তো আমাদের চেনা পরিচিত আলমন্ড। এগুলো স্পেন আর ক্যালিফোর্নিয়া থেকে আসে। আমাদের 3 ধরনের চকলেটস আছে এদের কথা মতো। আর চকলেট বানাতে গেলে 3টে ইনগ্রেডিয়েন্ট লাগে। একটা হচ্ছে কোকো, একটা হচ্ছে কোকো বাটার, আর সুগার। ডিপেন্ডিং আপন দ্য কনসেন্ট্রেশন অফ পার্সেন্টেজ অফ কোকো, কখনো ডার্ক চকলেট হয়, কখনো মিল্ক চকলেট হয়, কখনো হোয়াইট চকলেট হয়। আর যেটা আমাদের মিল্ক চকলেট, সেখানে আমাদের কোকোর পার্সেন্টেজ থাকে 30%। আর যেটা হোয়াইট চকলেট, সেখানে কোনো কোকোর পার্সেন্টেজ থাকে না, শুধু কোকো বাটার থাকে, সুগার থাকে, আর হোল মিল্ক থাকে। আর এইখানে আমরা দেখাচ্ছি যেটা হচ্ছে ডার্ক চকলেট। ডার্ক চকলেটসে অ্যারাউন্ড 45% থেকে 75%-এর মতো কোকো থাকে, আর তারপর কোকো বাটার আর সুগার থাকে। More the percentage of cocoa, better you will get the flavor of the chocolate. मीठी मीठी खुशबू से भरी ये है चॉकलेट फैक्ट्री। हर तरफ है मिठासी मिठास, चॉकलेट का यहाँ है राज। आओ सब मिलके गुनगुनाए, चॉकलेट फैक्ट्री के गीत गाए। मस्ती और मिठास का जहां, चॉकलेट का है ये समा। रंग बिरंगी टॉफियां है यहाँ, चोकोबार लड्डू भी है। गोले गोली गोलियां जो चटपटी, स्वाद का जादू यहाँ छुपी। आओ सब मिलके गुनगुनाए, चॉकलेट फैक्ट्री के गीत गाए। मस्ती और मिठास का जहां, चॉकलेट का है ये समा। रंग रंगी रंगी टॉफियां है यहाँ, चोकोबार और लड्डू भी है। गोल 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 এতে কোকো আছে 31% আর মিল্ক আছে 59%। এটা খেয়ে দেখা যাক কেমন চকলেটটা। এতে এগস আছে, হুইট আছে, রাই আছে, বার্লি আছে, ওটস আছে, আলমন্ড আছে, হেজেলনাটস আছে, ওয়ালনাট আছে, ক্যাশিউস আছে, পিকান্স আছে, পিস্তাশিও আছে, নাটস আছে। এত রকম ফ্লেভারে এটা পাওয়া যায়। বেশ ভালো। এখানে এসে শিখলাম চকলেট কিভাবে খেতে হয়। প্রথমে র্যাপারটা খোলো, তারপর চকলেটটাকে ভালোভাবে দেখো, ফিল করো। যত বেশি লাস্ট্রাস হবে তত বেশি কোয়ালিটিটা ভালো হবে। এরপর এটা দেখতে হবে এটার মধ্যে ক্রাঞ্চি আছে কিনা। যত বেশি ভালো ক্রাঞ্চি হবে, আওয়াজটা শোনো, কট করে আওয়াজ হলো। যদি কট করে আওয়াজ হয় তাহলে বুঝবে চকলেটটা ভালো কোয়ালিটির চকলেট। এরপর চকলেটটা খাওয়ার আগেই চকলেটটা শুংবে। শুনে কি বুঝলে এর মধ্যে কি কি রঙে কি কি ফ্লেভার্স আসছে। কোকোর ফ্লেভার পাচ্ছি, কিছু হেজেলনাটের ফ্লেভার পাচ্ছি, আরো অনেক কিছু ফ্লেভার পাচ্ছি। আমি এখন এই মোমেন্টে সেগুলো বলতে পারছি না, বুঝতে পারছি না। এরপর ফিল করো, বিফোর ইউ সোয়ালো ইট, ফিল দ্য চকলেট। সুন্দর। এরপর তুমি এটাকে টেস্ট করো। মুখে নিয়ে সঙ্গে সঙ্গে গিলে দেবে না। চকলেট খাওয়া হয়ে গেলে দেখবে এর মধ্যে এই চকলেটের একটা লিঙ্গারিং ফ্লেভার মুখের মধ্যে ঘুরতে থাকে। ভালো চকলেট হলে লিঙ্গারিং ফ্লেভারটা অনেকক্ষণ পারসিস্ট করবে। যেমন ভালো চা খেলে
লিঙ্গারিং ফ্লেভারটা পারসিস্ট করে, ওয়াইন খেলে যেমন পারসিস্ট করে, চকলেটের ক্ষেত্রেও ঠিক তাই। নাও দ্য ইম্পর্টেন্ট পার্ট, যেটার জন্য আমরা এতক্ষণ ধরে এই পুরো ট্যুরটা নিলাম, সেটা হচ্ছে চকলেট টেস্টিং। এটা হচ্ছে মিল্ক চকলেট, ইট কন্টেন্স নো কোকো। হ্যালো খেতে, মিল্ক চকলেট উইথ হেজেলনাট। ভালো খেতে। এটাতে রয়েছে উইথ নাটস, ভালো খেতে। দেখো চকলেটের মধ্যে অ্যালকোহল, এরকম কখনো পেয়েছো? টেস্ট বেটার, ওর থেকে ভালো লাগছে। তবে একটা কথা বলে রাখি, এই চকলেট গুলো জাস্ট টেস্ট করার জন্য, ঘরে নিয়ে যাওয়ার জন্য নয় কিন্তু। যিনি প্রথমে ভাবছিল পকেট ভর্তি করে নিয়ে যাব, যে লেখাটা পড়েছে অনলি ফর টেস্টিং নট ফর টেক অ্যাওয়ে, যিনি মনটা খারাপ হয়ে গেল। নাও কামস দ্য ফেভারিট পার্ট, যেটা আমার খুব ভালো লাগে, ডার্ক চকলেটস। এখানে কিন্তু ডার্ক চকলেট 45% পর্যন্তই আছে, সকলের কথা মাথায় রেখে, নয়তো 80% পর্যন্ত এদের চকলেট হয়। This is outstanding. অসাধারণ। এটা টফি না কফি? এটা হচ্ছে ডার্ক চকলেট, পিওর ডার্ক চকলেট, শাইনি স্ট্রাকচার, পটাশ করে ভাঙলো। অসাধারণ। সামনের দিকের গুলো অত ভালো চকলেট রাখেনি, পেছনের দিকের চকলেট গুলো বেশি ভালো। সামনের দিকে চকলেট গুলো বেশি খেয়ে পেট ভরিও না, পেছনের জন্য পেটে হালকা রেখো, কারণ এই ডার্ক চকলেটের জায়গাটা সবচেয়ে বেস্ট। আমি ওই চকলেটটা খাবো, এটা আমার বেশি ভালো লেগেছে। ডার্ক চকলেট উইথ ক্যারামেল, ও লাভ ইট। প্রচুর চকলেট খাইয়েছে। এরপর এরা দেখাচ্ছে এরা কি কি মোল্ড ইউজ করে ওদের চকলেট বানানোর জন্য, সেই সব ভেরিয়াস টাইপস এর মোল্ডস গুলো আছে। ব্যাস, আমাদের ট্যুর মনে হচ্ছে এখানেই শেষ। আমাদেরকে এবার সেই যেখানে চকলেট কিনতে পাঠানো হয় সেখানে পাঠিয়ে দিচ্ছে। এবার মনের আনন্দে চকলেট কেনো আর খাও। গরুরও বেশ কিছু সোভিনিয়ার রেখেছে, সোভিনিয়ার গুলোর দাম করেছে 10.9 ফ্র্যাঙ্ক। কাঠের গরু বানিয়েছে, সেই গরুর দাম করেছে 14.90 ফ্র্যাঙ্কস। এই কোম্পানির লোগো লাগানো কিছু ড্রেসেসও রয়েছে, টিফিন বক্স, ওয়াটার বটল রয়েছে, কাপসও রয়েছে এদের লোগো দেওয়া। এগুলো কিছু লুজ চকলেট রাখা আছে, যেগুলো নিয়ে ভরে নেওয়া যেতে পারে, কিন্তু এখানে লিখেছে নো টেস্টিং, অনলি ইউ হ্যাভ টু কালেক্ট ইট। আর বাইরে গিয়ে তুমি যখন পে করবে তখন ওজন ধরে এগুলো পে হবে। আমাদের চকলেট ফ্যাক্টরি ঘোরা হয়ে গেল, প্রচুর চকলেট খেয়েছি। এখন এত চকলেট জীবনে কখনো খাইনি। এত টাকার টিকিট কেটেছি, চকলেট না খেলে হয় না, খেলে হয়। মনের আনন্দে খেয়েছি, যতটা পারা যাচ্ছে না তাও খেয়েছি, কিন্তু এখন গাটা খুব ইচপিচ করছে, জল খেতে হবে, জল না খেলে ঠিক ভালো লাগছে না। তবে যারা কোনোদিনও চকলেট ফ্যাক্টরি ভিজিট করোনি, আমি বলবো লাইফ টাইমে একবার অন্তত ভিজিট করো, ভালো লাগবে। কিন্তু টাকাটা আমি বলবো একটু কম হলে বেটার হয়। ইন্ডিয়াতে খুঁজতে হবে কোথাও যদি কোনো চকলেট ফ্যাক্টরি থাকে, নিশ্চয়ই এতটা হাইলি প্রাইসড হবে না, সেটা অবশ্যই একবার যাওয়ার চেষ্টা করব। এই চকলেট ফ্যাক্টরিতে ঘুরে ওদের যত সিনেমা টিনেমা দেখে এটাই রিয়েলাইজেশন হলো, ওরা যে এখানে চকলেট ফ্যাক্টরিটা করেছে তার একটা কারণ হচ্ছে প্রচুর গ্রাসল্যান্ড আছে, মিডোস আছে, আর এখানে ক্যাটেল রিয়ারিংটা খুব ভালো হয়, ফলে ওদের দুধ পাওয়াটা, গরুর দুধ পাওয়াটা খুব ইজিলি
অ্যাভেলেবেল, র মেটেরিয়ালসটা খুব ইজিলি অ্যাভেলেবেল। এছাড়া কোকো বা হেজেলনাট ওগুলো তো বিভিন্ন দেশ থেকে ওরা ইম্পোর্ট করেই থাকে, সেগুলো তো বললো। কিন্তু দুধ যেটা মেইন ইনগ্রেডিয়েন্ট, সেটা ওরা লোকালি এখান থেকেই পেয়ে যায় এবং খুব ভালো কোয়ালিটির দুধ পায়, সেটাই ওরা বলছে। আর এই এত প্রচুর এত বেশি মিডোজ থাকার জন্য এখানে গরুরা খুব আনন্দে ঘাস খেতে পারে আর ভালো দুধ দিতে পারে, ভালো কোয়ালিটির দুধ দেয়। তো এটা কি খাঁটি গরুর দুধ নাকি গরুর খাঁটি দুধ? এই চকলেট ফ্যাক্টরির ওভারঅল এক্সপিরিয়েন্সটা কেমন কেমন লাগলো? ভালো ছিল, মানে সবকিছুই অটোমেটেড ছিল, কোনো লোককে অ্যাজ গাইড রাখেনি। ওই কি সব ফোন টাইপের একটা যন্ত্র দিয়েছিল যেটা দিয়ে আর কি সব শুনছিলাম, দিয়ে কান ব্যথা হয়ে গেল ধরে রাখতে রাখতে, এখন ব্যথা করছে। দিয়ে পুরো হিস্ট্রি দেখালো, কোথা থেকে এনেছে, কি করেছে, কোথা থেকে চকলেটের চল শুরু হয়, কোথায় আবিষ্কার হয়েছিল, এগুলো সব এটা জঙ্গলের মধ্যে নিয়ে গিয়ে দেখিয়েছে। ভালো করেছে, কিন্তু দামটা একটু বেশি লাগলো যদিও। আর চকলেটগুলো খেতে ভালো, বাট আমি বলবো ডেয়ারি মিল্ক বেস্ট। আমি ইন্ডিয়াতে খেয়ে বড় হয়েছি ডেয়ারি মিল্ক ইজ বেস্ট। চকলেট ফ্যাক্টরি বেশ ভালোই লেগেছে এখানে। এটা নেসলের সাবসিডিয়ারি কোম্পানি ক্যালিয়া। তো আমার মনে হলো একটু সবগুলোই খুবই সুইট 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 সুইট। হ্যাঁ, লাস্টে যেটা ডার্ক চকলেট বললো সেটাও মনে হয় 45%, তাও অত খারাপও না, ভালোই ছিল। আর আমরা তো সবাই মিলে মোটামুটি ভালোই চকলেট খেয়েছি, সব রকম টেস্ট করে। অন্তত আই থিঙ্ক 12 to 13 types of chocolates we tasted with a variety of combination of hazelnut, almond. তো সব কম্বিনেশন গুলোর মধ্যে যেগুলো একটু ডার্কার চকলেট সেগুলো আমার একটু বেশি ভালো লেগেছে। কিন্তু প্রথম থেকে খেতে আস্তে আস্তে প্রায় 15-16টা চকলেট খাওয়ার পরে আর ডার্ক চকলেট খুব একটা খাওয়া যায়নি, 2-3টেই টেস্ট করে দেখেছি, ভালোই খেতে। তবে দিস প্লেস ইজ নাইস, পুরো অটোমেটেড, খুব সুন্দর একটা ফ্যাক্টরির ওভারলুক দিয়েছে। আর children will really enjoy this place because at every step, especially at the end of the tour, at every step they are giving you chocolate, different variety of chocolates to taste, যেগুলো ফ্যাক্টরিতে দেখাচ্ছে। So that was very nice. আর এদের উন্নতি করার জন্য কোনো টিপ? এরা অলরেডি 200 বছর ধরে চকলেট বানাচ্ছে, আমার মনে হচ্ছে এরা উন্নতি করে করে উন্নতির শীর্ষে পৌঁছে গেছে। আমরা চকলেট ফ্যাক্টরি দেখে এবার ফ্রান্সের দিকে যাওয়ার রাস্তা ধরলাম। আমাদের আজকের গন্তব্য শামনির ওখানে আমরা থাকবো আজকে ইবি স্টাইলে। चलते चलते रास्तों की याद दिल में बस जाती है, पहाड़ों के बीच खोया सा मंजर दिल को रुलाती है, यादों के सिलसिले जाते नहीं यार, ये रास्ते सुकून पर दिल रहे बेकरार। ढूंढे वही पल जब हम के साथ अब तो हम जुदा, मैं अकेला सफर में गुमशुदा, तेरा साथ याद आता आता, यादों के सिलसिले जाते नहीं यार, ये रास्ते सुकून पर दिल रहे बेकरार। ढूंढे वही पल जब हम थे साथ अब तो हम जुदा, मैं अकेला सफर में गुमशुदा, तेरा साथ याद आता, यादों के सिलसिले जाते नहीं यार।
আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে। ইবি স্টাইলে আমরা ঢুকবো। কি চলে এসেছে, কি পেয়ে গেছি, চলো তোমাদের ঘরটা দেখাই কেমন দিয়েছি ঘরখানা। এখানে ডাবল বেড, এখানে সিঙ্গেল বেড, এখানে একটা ওপেন ওয়ার্ড্রোবের মতো রয়েছে। এটা হচ্ছে বেসিন। বেশ সুন্দর ঘরটা, মিষ্টি ঘর। আর মাউন্ট ব্লয়ের ছবি। আমরা মাউন্ট ব্লকে পেছনে রেখে ঘুমাবো। চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। কালকে আবার দেখা হবে নতুন ঝকঝকে তকতকে একটা ব্লগ নিয়ে।